আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। শুরু হচ্ছে শব্দে শব্দে দর্সে কোরআনের আজ দাবিংশ পর্ব, 22তম পর্বে। আজ আমরা সূরা আল আদিয়াত তেলাওয়াত করব এবং এরপরে মাখরাজ, মাদ এবং গুন্নার পরিচয় লাভ করব। এরপরে শব্দের অর্থ এবং এর সাথে হাদিসের সাথে সম্পর্কিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বর্ণালী উপদেশ সমূহ 1 ঘন্টার এই দর্সে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। তাহলে শুরু হচ্ছে দাবিংশ পর্ব, সূরাহ আল আদিয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল আদিয়াত। ওয়াল আদিয়াতি দবহা। খুব গভীর মনোযোগ সহকারে হৃদয়ের কান দিয়ে যদি আমরা শ্রবণ করি, আল্লাহ তাআলা আমাদের হৃদয়ে গ্রথিত করে দিবেন এবং রহমত করবেন ইনশাআল্লাহ। ওয়াল আদিয়াতি দবহা। ওয়াবের উচ্চারণ দুই ঠোঁটের মধ্যখান থেকে, আইনের উচ্চারণ গলার মধ্যখান থেকে। আরবিতে মোট কয়েকটা মাত্র অক্ষর আছে, 5 থেকে 6টার মতন, যেগুলোর শুদ্ধ উচ্চারণ যদি হয়ে যায় গোটা কোরআনুল কারীম শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। এর মধ্যে আইনের একটি উচ্চারণ, কারণ এগুলো কখনোই বাংলাতে এটার প্রতি শব্দ লেখা যায় না। অনুরূপভাবে দবহা, দদের উচ্চারণ এরকমের। ওয়াল আদিয়াতি দবহা। এখানে খেয়াল করুন, টানের ক্ষেত্রে আইনের উপরে খাড়া জবর, আর দিয়াতে ইয়ার উপরে খাড়া জবর। তো ওয়াল আদিয়াতে এখানে এই শব্দে মাত্র 2টি টান পেয়েছি। আর দবহা এখানে দব, এটাকে কলকলা করতে হবে, কারণ বা জিম দাল তোয়া কফ যখন সাকিন থাকবে তখন তার একটা প্রতিশব্দ উচ্চারিত হবে, দব, দব। আর এরপরে হা। হা এখানে মূলত যদিও দেখাচ্ছে 2 জবর, কিন্তু যখন কোথাও থামা হয়, যখন অক্ফ করা হয়, তখন সেটা 2 জবর, সেটা 1 জবর হিসেবে কাউন্ট ডাউন হয়। তাহলে যদি 1 জবর হয় তাহলে কিন্তু ওই কায়দাটি এসে উপস্থিত হয়, যেই কায়দাটি আমরা করেছি, আলিফ সাকিন ডানে জবর, আলিফ সাকিন ডানে জবর, ইয়া সাকিন ডানে জের, অও সাকিন ডানে পেশ, খারা জবর, খারাজের উল্টো পেশ। এইগুলো একালিফ পরিমাণ 6টি মাদ। মাদ শব্দের অর্থ হলো টানা বা লম্বা করা। টেনে টেনে পড়াকে বা টানকে আরবিতে বলা হয় মাদ। মাদ শব্দের অর্থ হলো লম্বা করা। তাহলে একালিফ পরিমাণ টেনে পড়ার এই মদগুলো আমরা জেনে নিলাম। এর বাইরে কাওয়ায়েদের বাইরে কোথাও আমরা যেন টান না দিই। ও শব্দের অর্থ এবং আর আদিয়াত, আদিয়াত শব্দের আদিয়াত শব্দের অর্থ হলো বা এখানে অ মানে এবং, কিন্তু এখানে আমরা বলেছি যেমন অল আসর, অল আসর মানে সময়ের কসম। এখানে অ মানে হলো কসমিয়া, ওয়াও এ কসমিয়া বলা হয়, যেই অ দ্বারা কসম উঠানো হয়। আদিয়াত অর্থ যারা দৌড়ায়, কি দৌড়ায় সেটি কিন্তু এখানে বলা হয়নি। হ্যাঁ, মানে আহ, যদিও অনেক তাফসীরকারকগণ এখানে ঘোড়ার কথা উল্লেখ করেছেন, কারণ পরবর্তী আয়াতগুলো ওর যেই অবস্থা সেটি মোটামুটি ঘোড়ার কথাই বোঝানো যায়, কিন্তু কেউ কেউ ভিন্ন মত পোষণ করেছেন, বলেছেন ঘোড়াও হতে পারে, অথবা আহ, উটও হতে পারে, অথবা যেইগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য দৌড়ায়। হুম। সেটা মানুষ হতে পারে, সেটা পশু হতে পারে। সাধারণতভাবে যুদ্ধের জন্য ঘোড়া ব্যবহার করতে হয়, এবং ঘোড়ার আপনারা জানেন যে ঘোড়া আপনার যতগুলোই থাক না কেন জাকাত লাগবে না। গরুর
জাকাত লাগবে, উটের জাকাত লাগবে, ছাগলের জাকাত লাগবে, ফসলাদি জমির ওসর লাগবে, স্বর্ণের জাকাত লাগবে, রৌপ্যের জাকাত লাগবে, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স আছে জাকাত লাগবে। কিন্তু আপনার যদি 1,000 ঘোড়াও থাকে, একটা ঘোড়ারও জাকাত লাগবে না। তো কেন ঘোড়ার প্রশংসা আল্লাহ তাআলা করেছেন এই সূরা আদিয়াতের মধ্যে? আর আদিয়াত শব্দের অর্থই হলো অভিযান। এই অভিযান যুদ্ধের অভিযান। তাহলে হলো অয় কাসমিয়ার আদিয়া। আদিয়া শব্দের এর বহু বচন হলো আদিয়াত। তো যারা দৌড়ায়, হ্যাঁ, কিসে দৌড়ায়? যদিও তাফসিরে দেখবে যে ঘোড়া লেখা আছে, কিন্তু এক্স্যাক্টলি অর্থ আমরা যেহেতু এখানে শিখতেছি, অতএব আমাদের আর একটু ব্যাপক জানতে হবে। তরজমাতুল কোরআন বলেন, তাফসীর গুলো দেখলে দেখবেন যে সেখানে ঘোড়া উল্লেখ করা আছে, কিন্তু এক্স্যাক্টলি অর্থ হলো যে যারা দৌড়ায়, বাস এতটুকুই। দবহান, ঊর্ধ্ব শ্বাসে দৌড়ায়। হ্যাঁ, যারা দৌড়ায় ঊর্ধ্ব শ্বাসে তাদের কসম করেছেন। এখানে কিন্তু শব্দগতভাবে ঘোড়ার কথা নেই, হ্যাঁ, হাতির কথা নেই, উটের কথা নেই। কিন্তু অধিকাংশ তাফসীরকারকগণ তারা বলেছেন যে কসম ঊর্ধ্ব শ্বাসে ছুটে যাওয়া অশ্বরাজির বা ঘোড়াগুলোর, হ্যাঁ, ঊর্ধ্ব শ্বাসে যেগুলো অশ্বসমূহ যেগুলো দৌড়ায় সেগুলোর। কিন্তু ঘোড়ার কিন্তু শব্দ এখানে কিন্তু নেই। তাহলে হলো কসমিয়া। আর আদিয়া, আদিয়ার আদিয়া বহু বচন, যারা দৌড়ায়। তবে সাহাবা এবং তাবেঈগণের অধিকাংশই বলেছেন এর দ্বারা মূলত আসলে ঘোড়া, আবার কেউ কেউ বলেছেন ঘোড়াও হতে পারে, উটও হতে পারে। কারণ দবহা শব্দ দ্বারা মূলত কিছুটা বোঝা যায় ঊর্ধ্ব শ্বাসে যারা দৌড়ায়। তো এটা মোটামুটি ঘোড়ার সাথে মোটামুটি মিলে আর কি। আর দবহা অর্থ এটাও হয় যে যারা রেশা আওয়াজ দিয়ে দৌড়ায়। আর এর তাফসিরে দেখা যায় যে পৃথিবীতে দুইটা প্রাণী আছে যারা আম, এই জাতীয় আওয়াজ করে। যেমন ঘোড়াও কিন্তু আওয়াজ করে, আবার কুকুরও কিন্তু আওয়াজ করে। তো এই ক্ষেত্রে দৌড়াবার সময় এক ধরনের আওয়াজ, এটা আসলে মূলত দ্রুত শ্বাস প্রশ্বাস নেয়ার কারণে এই রকমের আওয়াজ করে। যেহেতু ঊর্ধ্ব শ্বাসে দৌড়ায়, এই কারণে শ্বাস প্রশ্বাস নেয়ার জন্য এই জাতীয় আওয়াজ বের হয়। আর গবেষণা করে দেখা গেছে যে ঘোড়ার সাথেই মূলত আসলে খাপ খায়। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, এরপরে ইবনে আব্বাস থেকে ভিন্ন ভিন্ন কিন্তু মত আছে। তো যে সমস্ত উট, এমনকি উটও কিন্তু এরকম আওয়াজ করে না, মানে ঘোড়া যেই রেশা রব করে, যে আওয়াজগুলো করে ঘোড়া, তো একমাত্র ঘোড়াই এই জাতীয় আওয়াজ করে। তাহলে আল্লাহ তাআলা এখানে ওই জিনিসের কসম করেছেন যেগুলো রেশা রব সহকারে দৌড়ায়। আমরা পূর্বের একটা আলোচনাতে বলেছিলাম যে কোরআনুল কারীম যে জীবন্ত ব্যক্তির সাথে খাপ খায়, এটা যে মৃত্যু ব্যক্তির সাথে যে খাপ নাই, বা মৃত্যু ব্যক্তি মারা গেলে যে তার উপরে যে কোরআনুল কারীমে পড়ার যেই ট্রেডিশন আমাদের দেশে, এটা একেবারে ম্যানুয়ালি বোঝানোর জন্য কেউ যদি সূরা আদিয়াত পড়ে এবং এর অর্থগুলো জানে, তাহলে বুঝবে যে ব্যাপার কি, মৃত্যু ব্যক্তির সাথে তো এর কোনো সম্পর্ক নেই। আর আসলে তো নেই। মৃত্যু ব্যক্তি যিনি মারা গেছেন তাকে ঘিরে কোরআনুল কারীম পাঠ করা, কোরআন খতম করা, এটা আমরা পূর্বে দর্শে বলেছিলাম যে এটা হলো একটা মৃত্যু ব্যক্তির সাথে হাস্যরস্য খেলা। কারণ আপনি এই সূরাটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখবেন যে আয়াতের অর্থ কি, কসম সেই ঘোড়াগুলির যেগুলো রেশা রব সহকারে দৌড়ায়, তার খুরের আঘাতে আগুনের ফুলকি ঝরায়, অতর্কিত আক্রমণ চালায় প্রভাতকালে সকালে, যেগুলো ধুলে উড়ায়। হ্যাঁ, তো এগুলোর সাথে মৃত্যু ব্যক্তির কি সম্পর্ক? হ্যাঁ, এগুলো জীবন্ত ব্যক্তির সাথে সম্পর্ক, যেগুলো এগুলো বুঝা, এগুলো থেকেও শিক্ষণীয় বিষয় আছে। তো কারণ হলো যে আল্লাহ তাআলা এই সূরায় এই জাতীয় একটা বিশেষ সামরিক অবস্থার কথা উল্লেখ করেছেন। হ্যাঁ, এর সাথে আরেকটি হাদিসের একটু মিল করে দিই, সেটা হলো সহিহ বুখারীতে একটা অধ্যায় আছে যে আমরা আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, অপয়া একটা কথা বলা হয়, অথবা যে নারী বন্ধ্যা সাধারণতভাবে তাকে অপয়া মনে করা হয়। ইসলামে এই জাতীয় অপয়া অথবা আরো ম্যানি ওয়ার্ড বাংলাতে থাকতে পারে, আমার এই মুহূর্তে মনে আসতেছে না। একটি হাদিস থেকে জানা যায় যে এই অপয়া কথাটা বা এটার ইংলিশ হোক অথবা আরো ম্যানি বাংলা ওয়ার্ড হোক, এটা দ্বারা যেটা আমরা বুঝি, মানে যার মধ্যে কোনো কল্যাণ নেই, হ্যাঁ, মানে একেবারে যে অকল্যাণবিহীন,
তো এই রকমের যদি কোনো ইসলামে কোনো বিষয় যদি থাকতো, নেই, যদি থাকতো, তাহলে যেই নারী বন্ধ্যা তা সে হতো অপয়া, আর যেই ঘোড়া দৌড়ায় না, মানে যুদ্ধের জন্য যেটা দৌড়ায় না, সেই ঘোড়া হতো অপয়া। কিন্তু যুদ্ধ, যুদ্ধের জন্য ঘোড়া দৌড়ায়, হ্যাঁ, ঘোড়াকে দৌড়ানো যায়। অনুরূপভাবে বন্ধ্যা নারীর মধ্যেও কোনো অপয়া বলতে কিছু নেই। মানে হাদিসটা হলো, যেমন বলা হয় না যে যদি আল্লাহ রোগ মুক্তির কোনো ব্যবস্থা রাখতেন তাহলে কালোজিরা খেলে মানুষ আর মারা যেত না, হ্যাঁ, এটার প্রতিষেধক হতো। তার মানে কি, কালোজিরা খেলেও মানুষ মারা যাবে। যদি প্রোটোকল থাকতো যে পৃথিবীতে কোনো মানুষ যদি মরতে না চায় তাহলে সে কালোজিরা খাক, হ্যাঁ, মানে হাদিসের উল্টোটা এরকমের আর কি। তো একই বিষয়, যদি অপয়া বলতে কোনো বিষয় থাকতো তাহলে থাকতো বন্ধ্যা নারীর মধ্যে, কারণ সে কোনো সন্তান দিচ্ছে না। অনুরূপভাবে যেই ঘোড়া, হ্যাঁ, শুধু ঘাস খায়, যে দৌড়ায় না, বা যুদ্ধের জন্য যাকে কোনো কাজে লাগানো যায় না, সে হতো। কিন্তু না, অপয়া বলতে ইসলামে কোনো থট নেই, বাস। তো এখানে আল্লাহ তাআলা বিভিন্ন বস্তুর মধ্য থেকে আল্লাহ তাআলা এখানে প্রায়, আমরা এই আয়াতগুলো পড়বো, মোটামুটি 5টি জিনিসের কসম করেছেন আল্লাহ তাআলা। আর 5টি জিনিসের কসম করে আল্লাহ তাআলা সামরিক এই অশ্বের কথা, অথবা বিশ্ব, মানে অস্ত্র যুদ্ধক্ষেত্রে জীবন বিপন্ন হওয়া ঘোড়ার কথা বলা হয়েছে। কারণ এখানে ঘোড়া কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মানুষ কি দেয়? মানুষ শুধু একটু ঘাস পানি দেয়। তো এতটুকু কৃতজ্ঞতায় একটা ঘোড়া যুদ্ধের ময়দানে তার আরোহী নিয়ে কাফেরদের অভ্যন্তরে ঢুকে পড়ে, নিজের জীবনের কোনো তোয়াক্কা সে করে না। ডানে বামে সে যেই দিকে জিম ধরে ডানে বামে চালাবে, যেই দ্রুত গতিতে চালাবে, সেই ইঙ্গিতের অপেক্ষা করে থাকে। ঘোড়া শুধু মালিকের ইঙ্গিতের অপেক্ষা করে থাকে, জীবনের জীবনের কোনো সে তোয়াক্কা করে না। আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে দেখো, একটা ঘোড়া যা আমি বানিয়েছি, শুধুমাত্র তুমি দাও ঘাস পানি, মানুষের সৃজিত নয়, বরং জীবন উপকরণের সবকিছুই, হ্যাঁ, এই ঘাসও আল্লাহ তাআলার, পানিও আল্লাহ তাআলার, কিন্তু নিজের জীবনকে সাক্ষাৎ বিপদের মুখে ঠেলে দেয়, হ্যাঁ, কঠোরতর কষ্ট সহ্য করে। অথচ মানুষের প্রতি লক্ষ্য করো, আল্লাহ তাআলা তাকে এক ফোঁটা তুচ্ছ বীর্য থেকে সৃষ্টি করেছেন, হ্যাঁ, মা এবং বাবার লজ্জাস্থানের সংমিশ্রণের দিয়ে সৃষ্টি, এক ফোঁটা না, এক ফোঁটা বীর্য থেকে সৃষ্টি করেছেন। তারপরে শক্তি দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, চেতনা দিয়েছেন, পানাহারের সামগ্রী দিয়েছেন, আসবাবপত্র দিয়েছেন, মান সম্মান ইজ্জত আবরু, কি না দেন নাই। অথচ মানুষ, একটা ঘোড়া একটু ঘাস আর পানি পেয়ে নিজের জীবনকে ঠেলে দেয়। অথচ মানুষ কত অকৃতজ্ঞ। এই বিষয়গুলো মৃত্যু ব্যক্তির সাথে সম্পর্ক নয়, এটা এভরি পার্সনের সাথে জড়িত। আপনাকে আমাকে আজ থেকে বুঝতে হবে যে আসলে একটা ঘোড়া, হ্যাঁ, আপনি একটা ঘোড়া কেন, আপনি অন্যান্য বিষয়গুলো আনা যায়, এই জন্য তো আল্লাহ ঘোড়ার কথা বলেননি। আল আদিয়াতি দাবহার নিয়ে যদি 1000 পৃষ্ঠার বই লেখা হয় তবুও শেষ হবে না, এই কারণে যে যেই জিনিসই, আপনি সেটা ঘরে বিড়াল হোক, আপনি একটা কুকুরকে একদিন রুটির টুকরা খাওয়ান না, পরের দিন আপনাকে দেখলে ঘেউ ঘেউ করবে না। আপনি আপনার ঘরের বিড়াল বলেন, অথবা আপনার যাবতীয় যেগুলো আপনি লালন পালন করেন, আপনার ঘরের মুরগি হতে পারে, আপনি খাবার দেন, দেখবেন যে তার সাথে আপনার একটা সখ্যতা গড়ে আছে। তো আল্লাহ তাআলা ঘোড়ার কথা বলেছেন এই কারণে যে জীবন দেয়, ঘোড়াগুলো জীবন দেয়, আর কোনো অনুগ্রহ না। হ্যাঁ, অন্যান্য অন্যান্য প্রাণী জীবন হয়তোবা দিতে চাইবে না, সেটা কুকুরই বলেন না কেন, কুকুরের প্রভুভক্তি আছে, কিন্তু নিজেকে আগে সেভ করবে, হ্যাঁ, কোথাও কোথাও সেভ করবে, তারপরে ডাকাডাকি করবে। কিন্তু ঘোড়া হলো এমন এক প্রাণী, একেবারে প্রপারলি সে জীবন দিয়ে দিবে। এই কারণে ওলামায়ে কেরামগণ বলেছেন যে এইটাই হলো মূলত আসলে ঘোড়ার কথা এই কারণে উল্লেখ করা হয়েছে যে যে জীবন দেয় রবে, তার প্রভুর জন্য, মানে তার মালিকের জন্য। আর আল্লাহ তাআলা পঞ্চম 5বার কসম করার পর এরপরে আল্লাহ তাআলা আয়াতে বলেছেন, ষষ্ঠ আয়াতে বলেছেন যে মানুষ কত অকৃতজ্ঞ, মানুষ কত বড় অকৃতজ্ঞ। তো এটা মোটামুটি এই 5টি আয়াতের একটা সংমিশ্রণ বোঝানো হলো। এরপরে আমরা দ্বিতীয় আয়াতের তেলাওয়াত এবং অর্থ করতেছি। দ্বিতীয় আয়াত, ফালমুরিয়াতি কদহা, ফালমুরিয়াতি কদহা, ফাল মুরিয়াতি, মু কেন টান, অসাকিন ডানে পেশ, রিয়াতি কেন টান, ইয়ার উপরে, সরি, এখানে খাড়া জবর পাওয়া গেছে, ইয়া বলা দরকার নেই কারণ খাড়া জবর পাওয়া গেছে। তাহলে
ফাল মুরিয়াতি কদ হা, কদ এখানে কলকলা, দাল সাকিন পাওয়া গেছে, এবং হা কেন টান, আলিফ সাকিন এনে যাব। তাহলে এই আয়াতের মধ্যে মোট তিনটি টান আছে। ফাল মুরিয়াতি কদহা। ফা শব্দের অর্থ হলো অতঃপর। ফা শব্দ দ্বারা সার্টেনলিও বোঝায়, কখনো কোথাও কোথাও ফায়ের অর্থ হলো যে একেবারেই সার্টেনলি, খুবই তাড়াতাড়ি বা এখনই ঘটবে এরকমই বোঝানো হয়, অথবা ফা দ্বারা অতঃপরও বোঝানো হয়। আর মুরিয়াত, মুরিয়াত শব্দের অর্থ হলো যেগুলো বিচ্ছুরিত হয়। হ্যাঁ, মুরিয়াত মানে বিচ্ছুরিত হয়, বহির্প্রকাশ হয়। আর কদহা শব্দের অর্থ হলো যে আগুনের ফুলকিকে কদহা বলা হয়, যেটাকে অগ্নি স্ফুলিঙ্গ, মানে দ্বিতীয় আয়াতে মোটামুটি ঘোড়ার বিষয়টা বোঝা হয়। এই কারণে যে ক্ষুরাঘাত থেকে দৌড়ানোর কারণে অগ্নি স্ফুলিঙ্গ ছড়ায়। এবং এখনো যারা ঘোড়া পালে তারা যারা ঘোড়া পালে আমি নিজেই দেখেছি যে ঘোড়ার যে পা আছে ওই পায়ের মধ্যে এক ধরনের লোহার বাট পড়ানো হয়। সেটা ওই কালেও হতো, ওই যুদ্ধের সময় যুদ্ধকালীন ঘোড়াকে তো বাট পড়াই লোহার এক ধরনের, আমরা যেমন পায়ে জুতো পরি ঠিক লোহার এক ধরনের বাট পড়ানো হয়। তো এটা খুবই ইজি, কারণ ঘোড়ার যে পায়ের যে খুর আছে এটা আমাদের নখ কাটার মতন, আমি নিজেই দেখেছি যে নখ কাটার মতন কাটা যায়, এটা ব্যথা পায় না। আমরা যেমন নখ কাটলে ব্যথা পাই না, ঘোড়ার খুরগুলো এরকমের কেটে কাটা যায়, ব্যথা পায় না। তো ওইগুলো, ওই খুরগুলো কেটে ওই লোহার বাটগুলো বসিয়ে দেওয়া হয়। তো স্বাভাবিকভাবেই খুরের ঘর্ষণে যখন দৌড়ায় সেটা যদি শক্ত কিছু হয়, তো আগুনের মানে অগ্নি বিচ্ছুরক, একজন এই ক্ষুরাঘাতে অগ্নি বিচ্ছুরক হয় বা অগ্নি স্ফুলিঙ্গ ছড়ায়। তো কদহা শব্দের অর্থ হলো আগুনের ফুলকি। তাহলে ফা মানে অতঃপর, মুরিয়াত মানে বিচ্ছুরিত, প্রকাশ হয়, কদহান তার পদধ্বনি থেকে, তার মানে তার ক্ষুরাঘাতে অগ্নি স্ফুলিঙ্গ ছড়ায়। দেখুন, যেই দৃশ্যগুলো আল্লাহ তাআলার প্রিয়, এই যে দৃশ্যগুলো আল্লাহর প্রিয়, এই দৃশ্যগুলো আল্লাহর প্রিয়, এই যে যুদ্ধের ময়দানে ঘোড়াকে প্রস্তুত করা এবং এই ঘোড়ার যে অ্যাক্টিভিটি গুলো আল্লাহ তাআলার পছন্দ বিধায় আল্লাহ তাআলা এই কথাগুলো বলেছেন এবং কসমও করেছেন। আল্লাহ তাআলা কসম করেছেন। এই কসমের উদ্দেশ্য কি? অ্যাটেনশন। আপনাকে আমাকে পাঁচবার কসম করে আল্লাহ তাআলা একটা কথা বলবে, যেটা ষষ্ঠ আয়াতে আমরা পড়বো ইনশাআল্লাহ। তাহলে এখানে ফাল মুরিয়াতি কদহান, অগ্নি নির্গত হয়, যেমন চকিমকি পাথর ঘষলে ঘষলে বা দিয়াশলাই দিয়ে আমরা যে অগ্নি নির্গত করি এটাকে কাদাহান বলা হয়, আঘাত করা। হ্যাঁ, মেজবাতির ওই যে এই দিয়ে যে যখন মেজবাতির মধ্যে যখন দিয়াশালার মধ্যে যখন আগুন তৈরির জন্য যেটা করা হয় এটাকে আরবিতে কাদহান বলা হয়, কাদহান বা কদাহা। তাহলে এখানে মূলত তাফসীর করা হয়েছে যে খুর দ্বারা আঘাত হয় এবং যে আগুনগুলো দাঁড়ায় সেই ঘোড়াসমূহের কসম যার খুরের ঘর্ষণে পাথর থেকে অগ্নি স্ফুলিঙ্গ বের হয়, যেমন চকিমকি পাথর ঘষলে বের হয়। তো এই দৃশ্যগুলো আল্লাহর প্রিয়। ইসলামের প্রথম যুদ্ধ রমজান মাসে হয়েছিল, 17ই রমজান। রসুল্লাহ সাল্লাম 27টি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। হ্যাঁ, রহমতের নবী, রহমাতুল্লিল আলামিন। এই জন্য খুব বেশি নরম হওয়াটা ভালো না, কোথাও কোথাও গরম হতে হবে। এবং গরম হওয়াটা কার সাথে গরম হব? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন যে হে রসুল, হে আল্লাহ রসুল মুহাম্মদ রসুল্লাহ, আল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, নবীর চরিত্র এবং নবীর সাথে যারা থাকবে এদের একটা চরিত্র আছে। হ্যাঁ, মুমিনের একটা চরিত্র থাকবে। সেটা কি? সেটা হলো যে রুহামা উবাইনাহুম, রুহামা, তারা পরস্পরের মধ্যে আন্তরিকতায় ভরপুর, কিন্তু কাফেরের বেলায় তারা খুবই দৃঢ় কঠোর। এই চরিত্র আমাদের মধ্যে নেই। আমরা মুমিনদের জন্য সামান্য চুন কি পান থেকে চুন খসলে আমরা একেবারে হট মেজাজ হয়ে যাই, কিন্তু দেখা যায় বিধর্মীদের সাথে আমরা অনেক সখ্যতা রাখি। মনে করি তাদের আচার আচরণ ভালো, তাদের ড্রেস ভালো, তাদের শিক্ষা দীক্ষা ভালো, তাদের সব কিছু ভালো হোক, কিন্তু নিচে আছে জিরো। আর একজন মুমিন, রিক্সাওয়ালা হোক, একজন মুমিন যত একেবারে আহ, নিচুর জীবন যাপন করুক না কেন, হ্যাঁ, কালিমার জ্ঞান তার আছে। আল্লাহ তাআলার কাছে এই জাতীয় লা ইলাহা ইল্লাল্লাহ ব্যক্তি যতক্ষণ পর্যন্ত থাকবে আসমান জমিন ধ্বংস হবে না।
অতএব এই ক্যাটাগরিগুলো বুঝতে হবে, হৃদয়ঙ্গম করতে হবে যে আসলে আল্লাহ তাআলা এই যুদ্ধের এই জাতীয় ঘটনা বলার দ্বারা এটাও বুঝিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের প্রতি কঠোর, সাহাবায়ে কেরাম কাফেরদের প্রতি কঠোর। সেই কঠোরতার একটা লেয়ার লেয়ার আছে। ব্যক্তিগতভাবে আমরা কোনো কাফেরের সাথে কঠোরতা অবলম্বন করবো, কিন্তু কাফেরের গোষ্ঠীর সাথে, তাদের তাদের ধ্যান ধারণার সাথে, তাদের জ্ঞান গবেষণার সাথে, তাদের প্রোগ্রামের সাথে, তাদের ধর্মীয় কেন্দ্রিক যে সমস্ত দিবসগুলো আছে এগুলোর সাথে যদি আপনি কঠোরতা না হন, তাহলে ওই একাকার হয়ে গেল। অথচ আল্লাহ তাআলা ওই সূরা ফাতহের মধ্যে আপনি পাবেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু, তাদের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা আছে, আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের প্রতি কঠোর, রুহামাউ বাইনাহুম, কিন্তু পরস্পরের প্রতি সহানুভূতি, মানে মুমিনদের সাথে তার সখ্যতা বেশি। এই চরিত্র আপনাকে আমাকে গ্রহণ করতে হবে। এখন কিভাবে করবেন সেটা আপনি আপনার জ্ঞান বিবেক বুদ্ধি বাড়াবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে কি আমি আয়াতের ক্যাটাগরির মধ্যে আছি কিনা। জি, তাহলে ফাল মুরিয়াতি কদহা দ্বারা, অতঃপর যারা ক্ষুরাঘাতে অগ্নি স্ফুলিঙ্গ ছড়ায়, আয়াতের মধ্যে মোট তিনটি টান আছে। আয়াত নম্বর 3, ফালমুগীরাতি সুবহা, ফালমুগীরাতি সুবহা। ফা মানে অতঃপর, মুগী কেন টান? ইয়া সাকিন, ডানে জেরের কারণে টান হয়েছে। ফালমুগীরাতি, রয়ের উপরে কেন টান? রয়ের উপরে খাড়া জবর কারণে। তাহলে ফালমুগীরাতি দুটি টান। ফালমুগীরাতি সুবহা, সুব এখানে কলকলা, তার মানে আওয়াজটা সুব, সুবহা নয়, বরং সুব, সুব প্রতি শব্দ যেন আসে, প্রতিধ্বনি যেন আসে। আর হা কেন টান? আলিফ সাকিন, ডানে জবরের কারণে টান হয়েছে। তাহলে এখানে কিন্তু সবগুলো কিন্তু কসম। এই যে ওয়াল আদিয়াতি, তার মানে কসম ঊর্ধ্বশ্বাসে ছুটে যাওয়া অশ্বরাজির। ফালমুরিয়াতি কদহা, কসম যারা ক্ষুরাঘাতে অগ্নি স্ফুলিঙ্গ ছড়ায়। ফালমুরিয়াতি সুবহা, কসম সেই জিনিসের যারা প্রত্যুষে হানা দেয় বা হঠাৎ সকালে আক্রমণ করে। কারণ ফা মানে কসম অথবা ফা মানে অতঃপর। মুগীরাত শব্দের অর্থ হলো অভিযান, মুগীরাত শব্দের অর্থ আক্রমণ। হ্যাঁ, অতর্কিত আক্রমণকে মগীরত, ভাবতেও পারেনি আক্রমণ। সুবহা প্রভাত কালে, সকালে, প্রভাতে আক্রমণকারী ওই জাতীয় ঘোড়া সমূহের। আমরা আগেই বলেছি যে আল্লাহ তাআলা এই ঘোড়ার বিষয়ে এত কেন বলতেছেন, এই কারণে যে ঘোড়া সামান্য ঘাস আর পানি দেই, আর কিছুই দেই না। জীবনটা যুদ্ধের ময়দানে সে দেওয়ার জন্য কিভাবে করে সে রেশা রেশা আওয়াজ করে কি দ্রুত গতিতে কাফেরদের অভ্যন্তরে ঢুকে যায়, জীবনের মায়া করে না। কারণ তার পিঠে যে বসে আছে সে তারে ঘাস আর পানি দেয়। এবার আল্লাহ কি আমাদেরকে শুধু ঘাস আর পানি দেন কিনা? হ্যাঁ, এতটুকুই কি আছে নাকি আরো কিছু আছে? এই কথাটা আল্লাহ তাআলা অ্যাটেনশন চাচ্ছেন 5 জিনিসের কসম করার পরে ষষ্ঠ আয়াতে কিন্তু কথাটা আল্লাহ বলেছেন। তাহলে ফালমুগী রতি সুবহা, এটা আরবে এক ধরনের একটা নীতিমালা ছিল যেটা আমাদের দেশেও নাই। রাতের বেলায় র্যাব এসে ধরে, রাতের বেলায় লোকজন এসে ধরে। ডাকাতদেরও একটা নীতিমালা ছিল, এরা রাত্রে আক্রমণ করে, এরা সকালে আক্রমণ করত। যুদ্ধ যে আমার শত্রু, তার বাড়িতেও হামলার জন্য সকাল পর্যন্ত অপেক্ষা করত। হ্যাঁ, রাতের আধারে বের হতো, অপেক্ষা করত, যখনই সকাল হয়ে হয়ে যেত তখনই, মানে উজ্জ্বল হওয়ার আগেই সকালবেলা একেবারে ওই সময় আক্রমণ হতো। এটা একটা যুদ্ধের কৌশল ছিল। এখান থেকে কাফেরদের নীতিমালাও আছে। হ্যাঁ, এমনকি রসুল্লাহ সাল্লাম কোথাও যুদ্ধের জন্য গেলে অপেক্ষা করতেন, বলতে যে দেখো কোনো আজানের আওয়াজ আসে কিনা। যদি আজানের আওয়াজ আসে এই বস্তি থেকে, কেন অপরিচিত, হ্যাঁ, গুগল ম্যাপের মাধ্যমে তার ওইভাবে ফাইন্ড আউট করা সম্ভব না। দেখো যে কোনো আজানের আওয়াজ আসে কিনা, আজানের আওয়াজ এসেছে, বাস পাশ কেটে চলে যাও। আর যদি আজানে আওয়াজ না আসে তাহলে এটা মুসলিম জনপদ নয়। তো যাই হোক, কাফেরেরাও রাত্রে আক্রমণ করতো না, সকালের অপেক্ষা করত। তো ইসলামের যুদ্ধগুলো, অনেক যুদ্ধগুলো এইভাবে সকালে আক্রমণ হয়েছে। তো এই সকালের কথা আল্লাহ তাআলা বলেছেন। আর সকালের সকালের যে বরকত, সুবহানাল্লাহ, সকালের যে বরকত, যুদ্ধেরও বরকত আছে, কাজেরও বরকত আছে। আপনার দূর দূরান্তে যেতে চান, সকালেই তৈরি হন। দূর দূরান্তে যেতে চান, হ্যাঁ, আগেকালে আমরা দেখতাম যে মানুষ
10-12 কিলোমিটার দূরে গিয়ে কোর্টের হাজিরা দিতে হতো, ফজরের আগেই রওনা হয়েছে। হাল চাষ যারা করে আপনারা জানেন, 8টা 9টায় কেউ ঘুম থেকে ওঠে না। 8টা 9টায় যারা ঘুমে উঠবে এরা দুনিয়াও হারাবে, আখেরাতও হারাবে, মনে রাখবেন। দুনিয়াও শেষ, দুনিয়াও 0 0 0, আখেরাতও 0 0 0। কার জন্য? যে সকাল 8টা 7টা 8টায় ঘুম থেকে ওঠে, ওর কিচ্ছু নেই, ওর দুনিয়াও নেই, ওর আখেরাতও নেই। যারা দুনিয়া কামাতে চায় এদেরও সকালে উঠতে হবে। দূর দূরান্তে যেতে চান, সকালে রওনা করেন। হ্যাঁ, ছোটকালে বাবার হাত ধরে হেঁটেছি 4 মাইল 5 মাইল 6 মাইল, ফজরের আগে রওনা দিয়েছি। জিজ্ঞেস করলাম যে কিভাবে এত তাড়াতাড়ি চলে আসলাম, বরকত একেবারে সচক্ষে দেখেছি। তো সকালবেলা, হ্যাঁ, দূর দূরান্তে যেতে চান, সকালেই প্রস্তুত হন, দেখবেন যে কাজে বরকত। যেই নারীরা সকালে একেবারে ফজরের পরে বা প্রত্যুষে উঠে, যারা রান্না বান্নার কাজ যদি বেশি থাকে, বেশি লোককে খাওয়াতে হবে, সকালবেলা কাজ শুরু করেন, দেখবেন যে 2 ঘন্টায় আপনার সারা যে রান্না হয়েছে, হতে পারে আপনি 5 ঘন্টায় করতে পারতেন না। হ্যাঁ, ট্রাই করে দেখেন কথার সত্যতা আছে কিনা। তো আখেরাতে যারা কামাতে চায়, হ্যাঁ, এই জন্য ফজরের আজানের পরে ঘুমানো নিষেধ। যতই ট্রাভেলিং করেন, যতই সফর করেন না কেন, একেবারে টায়ার্ড হয়ে গেছেন, চেষ্টা করেন সূর্য ওঠার আগ পর্যন্ত তসবিহ তাহলিলের মধ্যে থেকে এরপরে ঘুমান, যদি ট্রাভেলিং থাকেন ইত্যাদি। তো সকালের বরকত, এটা এটা একটা ভিন্ন বরকত, একটা জান্নাতি নিয়ামত বলা যেতে পারে। সেটা আপনি দুনিয়ার জন্য ব্যবহার করেন, আহলান ওয়া সাহলান, আখিরাতের জন্য ব্যবহার করেন, আহলান ওয়া সাহলান। তাহলে এখানে এই সকালের কথা বলা হয়েছে। ফালমুগীরাতি সুবহা, প্রভাতে যারা হানা দেয়, সকালে হঠাৎ আক্রমণ চালায়। এরপরে চতুর্থ আয়াত, ফাআসারনা বিহি নাকআ, ফাআসারনা বিহি। দেখুন এই দুটি শব্দের মধ্যে মাত্র একটি টান, ফাআসারনা বিহি। হায় খারাজের, কিন্তু ফাআসারনা এরকম সুর করে পড়লে শুধু ভুল আর ভুলই হবে, টান নেই, অনসানটিও টান দেওয়া যাবে না। ফাআসারনা বিহি নাক, আ, নাক এখানে কলকলা। আর কেন আলিফ সাকিন ডাইনে যাবো? তাহলে এই আয়াতের মধ্যে মাত্র দুটি টান, এর ব্যতীত আর কোথাও টান দেওয়া যাবে না। ফাআসারনা বিহি নাকআ, অন্য কোথাও টান দিবেন না। ফাআসারনা বিহি, ফা মানে অতঃপর। এখানে সারনা শব্দের অর্থ হলো যেগুলো বাতাসে উড়ে বেড়ায়। বিহি মানে এভাবে করে, নাকা ধুলাবালি। কেন? এই ঘোড়া যেইভাবে দ্রুত গতিতে চলে, যুদ্ধের ময়দানের জন্য যেভাবে করে রেশারফ দিয়ে 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 যেভাবে ঊর্ধ্ব গতিতে ছুটে চলে, ঊর্ধ্ব গতিতে চলার কারণে, সেটা গাড়ি বলেন, সেটা মানুষ বলেন, ঘোড়া বলেন, আপনি যদি পাথরের রাস্তা দিয়েও চলেন, দেখবেন যে পাথরের কণাগুলো ছুঁড়ে ছিটে যাচ্ছে, আগুনের ফুলকি বের হচ্ছে, ধুলো দিয়ে উড়ালেও সেগুলো ধুলি ধূসরিত হয়ে যায়। হ্যাঁ, ধুলোর মধ্যে যদি খুব বেশি জোরে ড্রাইভিং করেন, পানির মধ্যে যদি বেশি জোরে ড্রাইভিং করে, পানি চতুর্দিকে ছিটে বেড়ায়। এটাকেও আল্লাহ তাআলা বলেছেন যে যেগুলো ধুলোবালি এভাবে করে উড়ে বেড়ায়, আর সেই সময় ধুলি উড়ায়। জানেন, যুদ্ধের জন্য এই ধুলি উড়ানো, যুদ্ধের জন্য ধুলি উড়ানো, যুদ্ধের জন্য সামান্য ধুলিও যার কদম মোবারকে লাগবে, একটি হাদিস থেকে জানা যায় আল্লাহ তাআলা জীবনের গুনাহ মাফ করে ফেলবেন। কারণ এই ধুলি কোনো সাধারণ ধুলি নয়, এই ধুলি যুদ্ধের জন্য, ইসলামের জয়ের জন্য, কালিমাতুল্লাহিয়াল উলিয়া, আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্যই এই ধুলিও মোবারকময়। এই ধুলিও এই ধুলিও প্রশংসিত। কোরআনুল কারিম এই ধুলোরও বর্ণনা এসেছে। সুতরাং কোরআনুল কারিমের সাথে রবের দিকে প্রত্যাবর্তনের, রবের দিকে যাওয়ার যেই কোনো ওয়ে হবে, সেটা দুনিয়ার জড়বস্তু আর জড়বস্তু থাকবে না। যেভাবে করে একটা মাটির জিনিস রং করার মাধ্যমে সেটা 1000 টাকায় বিক্রি হয়, আসলে ওটার ম্যাটারিয়াল মাটি। হ্যাঁ, শাপলা চত্বরে, তারপরে বিভিন্ন টিএসসি এরিয়াতে, বিশ্ববিদ্যালয় এরিয়াতে দেখবেন যে মাটির অনেক জিনিস দাঁড় দাঁড় করানো আছে, মাটি, কিন্তু বিভিন্ন রং চং করে এটার দাম অনেক বেড়ে গেছে। মাটির দাম বাড়লো কেন? রঙের কারণে মাটির দাম বেড়েছে। রেহালের দাম বাড়লো কেন? মানুষ রেহাল পড়ে গেলেও চুমু খায়। হ্যাঁ, চুমু খাওয়ার বিষয়টি ভিন্ন একটা মাসালা, কিন্তু রেহালের দাম কেন বাড়লো? রেহালের দাম বেড়েছে এই কারণে, যেহেতু তার উপর কোরআনুল কারিম রাখা হয়। সুতরাং কোরআনের সাথে যারা লাগবে, এদের দামও বাড়বে। যুদ্ধের ময়দানের সাথে যারা লেগেছে, এদের জীবনে সব গুনাহ মাফ হয়ে যায়।
যারা শহীদ হয় আল্লাহ তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন, ইল্লা দাইন, ঋণ ব্যতীত। ব্যাস, ঋণটা শুধু মাফ হবে না, এছাড়া যুদ্ধের ময়দানে শহীদের সব মাফ। সুতরাং যে সমস্ত ধুলি উড়ো হয় রবের সন্তুষ্টির জন্য, এই ধুলিরও প্রশংসা আল্লাহ করেছেন। এরপরে তাহলে এই আয়াতে আমরা টান পেলাম এবং অর্থ জানলাম। ফা মানে অতঃপর, আসারনা শব্দের অর্থ হলো উড়ানো বা চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে যায় যেগুলো। বিহি মানে এভাবে, হ্যাঁ, ধুলোবালি, বিহি মানে এই যুদ্ধের সাথে বা এই ঘোড়ার সাথে সম্পর্কিত। আর নাকা, নাকা শব্দের অর্থ হলো যে ধুলোবালি, যুদ্ধের ময়দানে ধুলোবালিরও প্রশংসা হয়েছে, কারণ এই ধুলোবালি সাধারণ কোনো ধুলোবালি নয়। পঞ্চম আয়াত, এই পাঁচটি আয়াত বলার পরে ষষ্ঠ আয়াতে কিন্তু আল্লাহ তাআলা এই পাঁচ জিনিসের কসম করার পরে যে এই জিনিসটা আপনি আমাকে বলবেন, আল্লাহ তাআলা আমাকে বলবেন, সেই বিষয়টার হৃদয়ঙ্গম করতে হবে। আয়াত নম্বর 5, ফাওয়াসাত নাবিহি জামআ, এটা হলো একেবারে ঘোড়ার সর্বশেষ যে জীবন দিচ্ছে, এবার ঘোড়া কিন্তু জীবন দিচ্ছে। ফাওয়াসাত নাবিহি জামআ, ফা মানে অতঃপর অথবা কসমিয়া, অসাতা, অসাতা মানে মধ্য, যেমন অসাত, অসাত শব্দের অর্থ হলো মধ্যখান, মধ্যখানে। যেমন বলা হয় খৈরুল উমুরি আওসাতুহা, খৈরুল উমুরি মানে মধ্যবর্তী জিনিস উত্তম। হ্যাঁ, মধ্যবর্তী জিনিস মধ্যম, কখনো কখনো আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে, কখনো কখনো মধ্যম পন্থা অবলম্বন, এবং মধ্যম পন্থা আপনি অবলম্বন করেন জীবনে অনেক বিপদ আপদ থেকে বেঁচে যাবেন। হ্যাঁ, তবে কোন কোন জায়গাতে আপনাকে ভালো স্পিকার হতে হবে, কোথাও কোথাও ভালো লিসনার হতে হবে। বাট এছাড়া মোটামুটি মধ্যম পন্থা, মধ্যম জীবনযাপন, মধ্যম ওই অবলম্বন, খুব একটা সংকীর্ণতাও না, আবার খুব একটা প্রাচুর্যতাও না, মধ্যম। তার মানে মধ্যমটা মোটামুটি সব জায়গায় চলে। আপনি কখনো রাস্তায় ড্রাইভ করলেও মধ্যম রাস্তায় যদি থাকেন তাহলে রাইট টার্ন আর লেফট টার্ন, হ্যাঁ, এগুলো নেওয়া সহজ, কারণ আপনি এটা মধ্যম ওয়ে আছেন, ইমিডিয়েটলি খুব সার্টেনলি বা খুব সহজেই আপনি রাইট লেফট করতে পারবেন। অথবা একটা একটা নিরাপদ, যারা টু ফাস্ট ড্রাইভ করে তারা ফাস্ট ট্রাক, যারা একেবারে লেস তারা লাস্ট ট্রাক, তো মধ্যম পন্থায় আপনি আছেন। তো এই মধ্যম, অসতা মানে মধ্যম, তার মানে ঘোড়া কাফেরদের মধ্যে ঢুকে যায়, যেখানে শুধুই কাফের, যারা আমাকে চতুর্দিক থেকে কেটে ফেলতে পারে। অথচ ঘোড়া বুঝার পরেও সে এই শত্রু দলের মধ্যে ঢুকে পড়ে। অসতা মানে মধ্যম, বিহি মানে ওই ঘোড়ার সাথে সম্পর্ক বা যুদ্ধের সাথে সম্পর্ক, জামা মানে জমার বহুবচন, যেখানে কাফেরের গোষ্ঠী একত্রিত হয়ে আছে মুসলমানদের বিরুদ্ধে, সেখানে ডাইরেক্ট ঘোড়া 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 ঢুকে পড়ে। অতঃপর এর দ্বারা শত্রু দলের ভিতরে ঢুকে পড়ে। এই যে ভিতরে কথাটা অর্থ হলো অসাতা, অসাতা মানে মধ্যম বলেছি আমি। অতঃপর শত্রু দলের অভ্যন্তরে ঢুকে পড়ে। এভাবে মানুষ নিজের শক্তি সামর্থ্য ও আল্লাহর এক অতি বড়, এক অতি বড় নেয়ামত, খুব বড় ধরনের নেয়ামত ঘোড়াকে, হ্যাঁ, এই জাতীয় কাজে মানুষ ব্যবহার করতে পারে। অপরের সম্পদ লুণ্ঠন অথবা অন্যায়ের প্রতি জুলুম ইত্যাদির কাজেও ব্যবহার করা হয়। কারণ শত্রুদের যে ঘোড়া আছে সেগুলো তো মুসলমানদের অভ্যন্তরে ঢুকে পড়বে। তার মানে ও, ওই ঘোড়াটা, যেই ঘোড়াটা শত্রু দলের বা কাফেরের, ও কিন্তু একই ধর্ম পালন করতেছে, কারণ ওর মালিক ওকে ঘাস আর পানি দেয়, যত্ন তত্ন করে, বাস এবার সে মালিক। কারণ এগুলো পশু, হ্যাঁ, এগুলো হিসাব, এগুলোর হিসাব নেই, এগুলো আল্লাহ মাটি করে ফেলবেন। হ্যাঁ, যদি কোনো পশু পশুকে যদি আঘাত করে, ছাগল ছাগলকে আঘাত করেছে, গরু গরুকে আঘাত করেছে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই সবলটাকে দুর্বল বানাবেন, দুর্বলটাকে সবল করবেন। এরপরে বলবেন যে সেই প্রতিশোধ নিয়ে নাও। এরপর বলবেন কুনতু তুরাবা, যাও মাটি হয়ে যাও। কাফেররা দেখে বলবে, হ্যাঁ, যদি ঘোড়া আর গরু ছাগল আর এইভাবে পশু পক্ষী হতাম, তাহলে তাদেরও বিচার হবে। একটা ছাগলের যদি বিচার হয়, আপনার আমার বিচার হবে না? কি ভেবেছেন? এখানে অসতা মানে শত্রু দলের মধ্যে ঢুকে পড়ে। ফাওয়া সাতনা, কোথাও টান নেই, বিহি একটা টান আছে, হাস খারাজের কারণে, আর জামা আলিফ সাকিন ডাইনে জবর। তাহলে আয়াতের মধ্যে মোট দুটি টান। ফাওয়া সাত নাবিহি জামা, ফাওয়া সাত, কোথাও টান নেই, বিহি, ফাওয়া সাত না বিহি, টান আছে, লম্বা টান দেন, টান নেই একটু টান দিতে পারবেন না। ফাওয়া সাত না বিহি জামা, জমা, জমা মানে বহুবচন, জমা মানে একাধিক লোককে বলা হয় জমা।
যেমন ওয়াহেদ, হ্যাঁ, ইসনেন, এক, দুই, এরপরে কি ইসলামে তিন, জমা, তিনজন মানুষকে বলা হবে জমা। তার মানে জমায়েত হয়েছে, দল দল হয়ে গেছে। তিন তিন থেকে নিয়ে 10 লক্ষ হলে সেটা ওই জমাই হয়। তিন হলো বহুবচন, আরবিতে তিন হলো বহুবচন, যেটাকে আরবিতে বলা হয় জমা। সেই বহুবচনটা 10 কোটি মানুষের জন্য জমা হতে পারে, অথবা তিন, তিন বা তিনের অধিক হলেই এটাকে জমা বলা হয়। আর এখানে এই জমা মানে শত্রু দল, যেখানে শত্রুরা বসবাস করতেছে, সেখানে এই ঘোড়া ঢুকে যাচ্ছে। তাহলে এখানে 5টি কসম পূর্ণ হয়ে গেছে। আল্লাহ তাআলার অ্যাটেনশন আল্লাহ তাআলা এভাবে দিচ্ছেন যে কসম সেই ঘোড়াগুলির যারা রেশারব সহকারে দৌড়ায়, তারপর খুরের আঘাতে আগুনের ফুলকি ঝরায়, তারপর অতর্কিত আক্রমণ চালায় সকালবেলা, তারপরে সময় ধুলো উড়ায়, এবং এ অবস্থায় যে কোনো জনপদের ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। হ্যাঁ, এবার আল্লাহ তাআলা বলতেছেন ষষ্ঠ আয়াতে, অ্যাটেনশন, আল্লাহ তাআলা 5 জিনিসের পরে যে একটা ঘোড়া শত্রু দলের মধ্যে ঢুকে পড়ে, শত্রুরা না ঘোড়ার আস্থা রাখতে চাইবে, না আরোহীকে আস্থা রাখতে চাইবে, কারণ সে তো শত্রু। সে তো চাইবে আগে ঘোড়াটাকে হত্যা করতে, কারণ ঘোড়া হত্যা হলেই মানুষ মানুষ নিচ উপর থেকে নিচে পড়ে যাবে, ধরাশায়ী করাটা সহজ। তাহলে ঘোড়ার উপর আরোহীকে হত্যা করার জন্য প্রথম পদক্ষেপ কি থাকবে? ঘোড়াটাকে হত্যা করা, ঘোড়ার পা কেটে দেওয়া। ঘোড়ার, হ্যাঁ, পা গুলোর কোন একটা কেটে দিলে ঘোড়া চিৎপটাং, চিৎপটাংয়ের সাথে মানুষও চিৎপটাং, আর তাকে ধরাশায়ী করা সম্ভব। এত কিছু জানার পরেও সেই ঘোড়াটা নিজের জীবন দেয়, হ্যাঁ, একটু সাধারণ একটু ঘাস আর পানির কারণে। এবার আল্লাহ তাআলা বলেছেন যে হে মানুষ, নিশ্চয়ই তোমরা তোমাদের রবের প্রতি অকৃতজ্ঞ। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। ইন্নাল ইনসানা লিরব্বিহি লাকানুদ। ইন্না অজীব গুন্না, কোনো টান নেই। ইং একফা গুন্না, নুন সাকিনের পরে সিন এসেছে, তাহলে ইন্নাল, ইং দুটি গুন্না, আর সা কেন খারা জবর পাওয়া গেছে? ইন্নাল ইনসানের মধ্যে দুটি গুন্না আছে, একটি টান আছে, খেয়াল করুন। ইন্নাল অজীব গুন্না হয়ে গেছে, ইং একফা গুন্না হয়ে গেছে, সানা খারা জবরের টান হয়ে গেছে। এরপরে লিরব্বিহি, হা নিচে খারিজের আছে, শুধু একটি টান হবে। লাকানুদ, কেন টান দিলাম? অসাকিন ডানে পেশ পাওয়া গেছে। তাহলে এই আয়তের মধ্যে 3টি টান আছে, 2টি গুণনা আছে। ইন্না শব্দের অর্থ হলো নিশ্চয়ই, যেমন আমরা বলি না ইন্নাল হামদালিল্লাহ, মানে কি? নিশ্চয়ই সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। হ্যাঁ, শাইখদের বা আলেমদের মুখে খুতবা শুনবেন, মক্কার ইমামের খুতবা শুনবেন, মদিনা ইমামের খুতবা শুনবেন, দেখবেন শুরু করেছে ভাবে ইন্নাল হামদালিল্লাহ, মানে কি? নিশ্চয়ই যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার। তাহলে ইন্না, আন্না, উন্না এগুলো অর্থ হলো নিশ্চয়ই, নিশ্চয়ই, অবশ্যই। ইনসান মানে কি? মানুষ। আপনারা এই শব্দটির সাথে পরিচিত, কারণ এই শব্দটি পূর্বে অনেকবার গেছে। ইনসান মানে মানুষ, নাস মানে মানুষ, ইনসান মানে মানুষ, নাস মানেও মানুষ, ইনসান যেমন আমরা ইনসান, জিন ও ইনসান। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি, আল্লাহ তাআলা গোটা সমগ্র মানব জাতিকে বলেছেন ইনসান, হে জিন এবং মানব। সূরা রহমানের মধ্যে আছে। তাই ইনসান মানে কি? মানুষ। নাস মানেও লোক সকল হয়। এরপরে লি মানে জন্য বা প্রতি বা টু, লি রব্বিহি, রব মানে রব, হি মানে ওই রবের প্রতি, লি রব্বিহি তার রবের প্রতি, নিশ্চয়ই মানুষ তার রবের প্রতি। লাকানুদ, লা মানে অবশ্যই অবশ্যই, কুনুদ মানে অকৃতজ্ঞ, নিশ্চয়ই মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ। যেখানে ঘোড়াকে একটু ঘাস আর পানি দিয়ে, হ্যাঁ, একটু রাখলেই যেই ঘোড়া জীবনটা পর্যন্ত দেয়, অভ্যন্তরে শত্রু দলের অভ্যন্তরে ঢুকে পড়ে,
অ্যাটেনশন আল্লাহ তাআলা নিয়েছেন। যে দেখো, একটা ঘোড়া একটা প্রাণী, যেটার সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা। এই ঘাস কার সৃষ্টি, পানি কার সৃষ্টি, তুমি শুধু একটু পরিবর্তন করে দিয়েছো। এই কারণে যদি সে তোমার প্রতি এত কৃতজ্ঞ থাকে, তাহলে মানুষের কি পরিমাণ কৃতজ্ঞ হওয়া উচিত, মানুষের কি পরিমাণ কৃতজ্ঞ হওয়া উচিত। সারাদিন যদি আলহামদুলিল্লাহ 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 যদি পাঠ করা হয়, তবু কি মনে হয় হাজার লক্ষ কোটির এক ভাগও কি আমরা আদায় করতে পেরেছি? পারি নাই। এ কথা স্বীকার করতে হবে। তবুও রবের শিখানো দোয়া, হাদিসে বর্ণিত দোয়া, নবীজি বলেছেন, কোন ব্যক্তি যদি কোনো জিনিসের শুরুতে পড়ে বিসমিল্লাহ, শেষে পড়ে আলহামদুলিল্লাহ, সে যেন রবের যথাযথ প্রশংসা করলো। হ্যাঁ, বান্দার সামান্য এতটুকু অ্যাক্টিভিটি আল্লাহ কি পরিমাণ রেওয়ার্ড দিবেন। আলহামদুলিল্লাহ বলো বান্দা দুনিয়ার জীবদ্দশায়। হ্যাঁ, মৃত্যুর পরে কোরআন পাঠ করে কোনো লাভ নাই, সারা পৃথিবীর হুজুর খাওয়াই কোনো লাভ নাই, হ্যাঁ, হাজার খতম মা বাবার নামে দিয়ে কোনো লাভ নাই, কারণ এটা এটা হাদিসের সাথে মিলে না, এটা বেদাত। জীবদ্দশায় তিনি যদি একটু আলহামদুলিল্লাহ বলতে পারতেন, কিয়ামতের দিন মিজানের পাল্লা আল্লাহ ভারী করে দিবেন। কারণ হাদিসের মধ্যে নবীজি বলেছেন, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। আরে ঝগড়া করার সময় কই আপনার? আপনি যদি মানে কমন সেন্স না হন, যদি জ্ঞানী হন, ঝগড়া করার পরের পিছনে লাগার, অন্যের দোষ খোঁজবার, সার্চিং করার সময়টা কোথায় আপনার? আমি তো রবের প্রশংসা আদায় করে শেষ করতে পারি না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো আমার আমার জন্য বৃদ্ধি হবে। যেদিন বৃদ্ধি হওয়ার দিন শুরু হবে, সেদিনই পাবো। তো এখানে সময় কই আমার? আমি তো তসবিহ তাহলিল পরেই কুল পাই না। সারাদিনের 3 তসবিহ কি পাঠ করেছি কি? প্রত্যেক সালাতে পরে 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 33 বার লা ইলাহা, এগুলো পাঠ করেছি কিনা। কিন্তু অন্যান্য সাবজেক্টে আমি 100 পেয়ে বসে আছি, যে সাবজেক্ট গুলো কিয়ামতের দিন আমার লজ্জার কারণ হবে। লাকানুত, আপনি আমি লাকানুত, আমরা লাকানুত, গোটা মানব জাতি লাকানুত, মানে অকৃতজ্ঞ। এখন অকৃতজ্ঞতাকে মাথায় নিয়ে কিভাবে এই অকৃতজ্ঞর মধ্যেও ক্যাটাগরি থাকবে। হ্যাঁ, কিছু মাস একেবারে, যাদেরকে আমরা বলি নেমো খারাম। আর কিছু মানুষ আছে যে এর থেকে একটু ভালো, তার থেকে আরেকটু ভালো, তার থেকে আরেকটু ভালো। আমরা সবাই কিন্তু আসলেই লাকানুত, এটা মনে প্রাণে স্বীকার করতে হবে, যে রব যত নিয়ামত ভোগ করেছি, কোনো নিয়ামতের শুকরিয়া কখনোই সম্ভবপর নয়। তারপর হাদিসে বর্ণিত সুন্নতি জীবনযাপন একটু পার করলেই আল্লাহ তালা, হ্যাঁ, 100-তে 100 মার্ক দিয়ে দিবেন। 50 ওয়াক্ত সালাত আদায় করতে কে বলেছে আপনাকে? 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, 50 ওয়াক্তের সওয়াব আল্লাহ তালা দিয়ে দিবেন। এত বড় শপথ গুলো করার উদ্দেশ্যে, শপথের পরে শপথ, শপথের পরে শপথ, মূল বিষয় মানুষ তার অকৃতজ্ঞতাই প্রকাশ করে। কুনুত বলতে মানুষ তাদের প্রতি অকৃতজ্ঞ। হ্যাঁ, হাসান বসরি তিনি বলেছেন যে কুনুদের আরেকটা সুন্দর অর্থ আছে। হ্যাঁ, সুন্দর একটা অর্থ, এই অর্থটা লিখে রাখতে পারেন যারা নিয়মিত ছাত্রী এখানের, তারা লিখে রাখতে পারেন যে কুনুদের আরেকটা শব্দ অর্থ সুন্দর। সেটা কি? সেটা আমাদেরও লিখে রাখা উচিত, মনের কালিমায় লিখে রাখা উচিত। সেটা হলো, বিপদ স্মরণ রাখে, নেয়ামত ভুলে যায়। বিপদ স্মরণে রাখে। ইন্টারভিউ নেওয়া হলে, আপা বলেন তো আপনার জীবনের দুঃখ কষ্ট। আরে আপা কি আর বলবো, গোটা জীবনে দুঃখ কষ্টে ভরে ভরে গেছে। অথচ মাথার উপরে ছাদ আছে, পায়ের নিচে জুতা আছে, ঘরে দুদিনের খাবারও আছে। নবীজি বলেছেন, যার ঘরে একদিনের খাবার আছে, যার ঘরে একদিনের খাবার আছে, পৃথিবীর যাবতীয় নিয়ামত যেন তার কাছে আছে। তো এই কারণে কুনুদের একটা অর্থ যে বিপদ স্মরণ রাখে, নিয়ামত ভুলে যায়। আমরা যেন বিপদকে স্মরণ না রাখি, নিয়ামত যেন স্মরণে রাখি। কেউ যদি জিজ্ঞেস করে, আপা কেমন আছেন, বলবেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছেন। তারপরে আবার শুনছিলাম যে এইরকম বিপদে ছিলেন। আর এটা তো সামান্য জিনিস, এটা কিছুই না, বাস পার হয়ে গেছে, আল্লাহ বিপদ থেকে রক্ষা করেছেন। এইভাবে ডাইভার্ট করে দেন, এইভাবে কনভার্টেড করেন, তাহলে কুনুত থেকে বের হতে পারবেন। হাসান বসরি তিনি বলেছেন, কুনুত অর্থ সেই ব্যক্তি, কুনুত মানে সেই ব্যক্তিকে বোঝানো হয়েছে যে বিপদ স্মরণে রাখে। 20 বছর আগের বিপদও ভুলে যায় না। হ্যাঁ, বিপদ স্মরণ রাখতে পারেন শুকরিয়া আদায়ের জন্য, কিন্তু এটা নয়, বহিঃপ্রকাশ করার জন্য নয়। বিপদ স্মরণে রাখে, নেয়ামত ভুলে যায়, এ হলো কুনুত, এ হলো নেমো খারাম। আমি খারাপ কোনো শব্দ বললে মাফ করবেন, মানে বোঝানোর জন্য, যে আমরা স্বাভাবিকভাবে যে সমস্ত গালিগুলো দেই, যে নেমো খারাপ মানে কি, একটু নুন খেলি, হ্যাঁ, এতটুকু গুণগান তার গাইলি না? যার নুন খাইলি তার তো গুণগান গাওয়া উচিত। একটা কুকুর যদি গুণগান গায়, একটা ঘোড়া, একটা গরু যদি গুণগান গুণগান থাকে, তার মানে যে তাকে লালন পালন করে, যে তাকে খড়কুটো ঘাস পানি দেয়, তার প্রতি সে কতটা জীবন বিপন্ন করে, সে জীবন বিপন্ন করে। অথচ মানুষ কত অকৃতজ্ঞ, যে রবের প্রতি অকৃতজ্ঞ।
আমরা এখান থেকে বের হওয়ার জন্য তাহলে এই আয়াতের শিক্ষা কি? শিক্ষা হলো আজ থেকে আল্লাহর নিয়ামতের বহিঃপ্রকাশ করাবো, ঘটাবো, বলবো, ঠোঁটে উচ্চারণ থাকবে আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। আপা, আল্লাহ অনেক ভালো রেখেছেন। হতে পারে হসপিটালে, হতে পারে পেটে ক্ষুধা, হতে পারে যেই কোনো সিচুয়েশন হোক না কেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তো জানেন আপনার পেটের ক্ষুধা, আল্লাহ তো জানেন আপনার দিল দিমাগে কি পরিমাণ টেনশন আছে। তারপরও রবের প্রশংসা, আহা রব কি! আর মানুষ যদি মানুষের কাছে বিপদ আপদে কথা বললে মানুষের হৃদয় যদি গলে, আর আমার রব হলো রহমান, আমার রব হলো রহিম। হ্যাঁ, রাহিম শব্দটি কোরআন কারিমে কতবার এসেছে জানেন? 122 বার। 122 বার। পরম দয়ালু কোরআন কারিমে কতবার? হাউ মেনি টাইমস ইন কোরআন? আর রাহিম ওয়ার্ড 122 টাইমস। 122 বার আর রাহিম শব্দটি কোরআনুল কারিমে এসেছে। যারা খাতা কলম ব্যবহার করেন তারা ছোট্ট ছোট্ট এই সমস্ত বিষয়গুলো লিখে রাখতে পারেন। তাহলে কুনুদ, কুনুদ আমরা হব না, বরং কুনুদ হলো ওই ব্যক্তি যে ব্যক্তি বিপদ স্মরণ রাখে, নেয়ামত ভুলে যায়। আমরা নেয়ামত স্মরণে রাখবো, বিপদ ভুলে যাব। তো কুনুত মানে ওই সমস্ত ব্যক্তি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কুনুত থেকে মুক্তি মুক্তি দেন। বরং আমরা হব শুকুর, শাকুর হব, কানুদ হব না। কানুদ হব না, কানুদ থেকে বের হব, বরং আমরা হব শাকুর। আল্লাহ যেন আমাদেরকে শাকুর বানান, কৃতজ্ঞতাকারী বান্দা বানান, কৃতজ্ঞতাকারী বান্দা বানান। আমি এক কথাটা বারবার বলি, সূরা আরাফের আজকের খুলবেন সূরা আরাফ, যেখানে শয়তান চ্যালেঞ্জ করেছিল ডানে বামে চতুর্দিক থেকে হামলা করব, সর্বশেষ মিনিমাইজ করে শয়তান যে কথাটা বলেছে সেটার সাথে এটা রিলেটিভ। শয়তান বলেছে ডান থেকে হামলা করব বা বাম থেকে হামলা করব, সামনে পিছনে অধিকাংশ মানুষকে আপনি কৃতজ্ঞতাকারী বান্দা হিসেবে পাবেন না। এটা হলো সর্ব শয়তানের একেবারে মিনিমাইজ করা ওয়ার্ড, যে কৃতজ্ঞতাকারী বান্দা পাবেন না। তাহলে এটার বিপরীত হন, তাহলে কি হলো? শয়তানের সাথে আপনি চূড়ান্ত যুদ্ধে আপনি বিজয় লাভ করেছেন, কারণ শয়তান আপনাকে অকৃতজ্ঞ বানাতে পারেনি। আরে জেনাবে বিচার অন্যান্য যে সমস্ত গুনাহ বলেন, এগুলো তো এগুলোর উপরে বড় গুনাহ হলো অকৃতজ্ঞ হওয়া। এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে কুফরি শব্দের সাথে উল্লেখ করেছেন এবং বলেছেন নারীরা অধিকাংশ জাহান্নামে যাবে এই কুফরির কারণে। কি কুফরি? অকৃতজ্ঞ। পুরুষের মধ্যে অকৃতজ্ঞ আছে, নারীদের মধ্যে অকৃতজ্ঞ বেশি আছে, হাদিস থেকে বোঝা যায়। সুতরাং দিনী বোন, আপনাকে সাবধান করতেছি, স্বামীর সংসারে যা পেয়েছেন শুধু আলহামদুলিল্লাহ বলে কুল পাবেন না। সেটা যেই পরিস্থিতি থাক না কেন, যতই কঠোর ব্যক্তি থাক না কেন, আলহামদুলিল্লাহ বলে দুনিয়ার জীবন পার করে যান, রবের কাছে পরিপূর্ণ রেওয়ার্ড পাবেন। তাহলে কানুত আমরা হব না, আমরা হব শাকুর। এরপরে পরবর্তী আয়াত, 7 নম্বর আয়াত, وَإِنَّهُ على ذلك لشهيد وإنه ইন্না ওয়াজিব গুন্না, হুতে এখানে উল্টো পেশ টান, তাহলে এখানে একটি গুন্না একটি টান। ওয়া ইন্নাহু আলা, আলা খারা জবর, যালিকা জালির উপরে খারা জবর টান, লা শাহিদ। হিদে কেন টান? ইয়া সাকিন ডানে জেরের কারণে। তাহলে বিষয়গুলো বারবার বলতেছি এই কারণে, যেহেতু টানের বিষয়গুলো, এবং যাতে করে আপনারা খুব সহজে ধরতে পারেন। ওয়া ইন্নাহু, ইন্না ওয়াজিব গুন্না, ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ। টানগুলো আশা করি স্পষ্ট হয়েছে আপনাদের কাছে। তাহলে অ শব্দের অর্থ আমরা বলেছিলাম নিশ্চয়ই হয়, অবশ্যই হয়, আবার কখনো কখনো কসমের জন্য ব্যবহার করা হয়। ইন্না শব্দের অর্থ নিশ্চয়ই। হু, হু এটা একটা জমির, ইসমে জমির বলা হয়। হু মানে সে, হু মানে তিনি, হু মানে তাহারা ইত্যাদি ওর অর্থ হয়। তাহলে নিশ্চয়ই সে কে? এই মানুষ। এবার কিন্তু এই হু মানে ইনসান, হি মানে আপনি, হু মানে আপনি আমি, তার মানে নিশ্চয়ই সে। আলা মানে বিষয়, আলা মানে অতঃপর, আলা শব্দের অর্থ উপরও হয়। হ্যাঁ, আলা অর্থ উপরও হয়। তো আলা অর্থ এখানে বিষয় হতে পারে অথবা অতঃপর হতে পারে। আর জালিকা, জালিকা শব্দের অর্থ যেমন দূরের জিনিসকে বলা হয় জালিকা। হ্যাঁ, জালিকা যেমন দূরে একটা কলম আছে, ওটাকে বলা হয় জালিকাল কলম, মানে ওই যে দূরের কলমটা। আবার জালিকা দ্বারা ইহাও হয়, ইহা উহা, এই ক্ষেত্রে জালিকা ব্যবহার করা হয়। আর
আরবির গ্রামার অনুযায়ী যালিকা বলতে দূরের জিনিসকে বোঝানো হয়, আর হাদা দ্বারা কাছের জিনিসকে বোঝানো হয়। হ্যাঁ, হাদা মানে এটা, আর যালিকা মানে উহা। তো উহা কথাটা যেহেতু বাংলাতেও আমরা বুঝি, উহা বলতে একটু দূরের জিনিসকে বোঝানো হয়। তবে যালিকার অর্থ কিন্তু উভয়টাই হতে পারে, কারণ মৃত্যু, মানুষ যখন মারা যায় তখন রসুল্লাহ সাল্লাম সম্পর্কে জিজ্ঞেস করা হয় আল্লাযী হাযার রাজুল। হ্যাঁ, কেউ কেউ এই জন্য বেদাতীরা অর্থ বুঝে না, এরা মনে করে যে নবীকে কবরে মনে আনা হবে না। হাদা মানেও দূরে বোঝানো হয়, যালিকা বলা দ্বারাও কাছেও বোঝানো হয়। আরবি হলো এমন এক গ্রামার, এমন এক আরবি শব্দ, এমন এক ভাষা, নেগেটিভ পজিটিভ, ইসবাত এবং নফি, ইতিবাচক নেতিবাচক এট এ টাইমে বুঝায়। এই ব্যাপকতা, এই গভীর সমুদ্র আরবি ভাষার মধ্যে আছে, যা পৃথিবী অন্য কোনো ভাষার মধ্যে নেই। যেমন আমরা বলেছি হারাম মানে সম্মানিত হয়, হারাম মানে নিষিদ্ধ হয়। তো যালিকা দ্বারা কাছেও বোঝানো হয়, দূরেও বোঝানো হয়, যখন যেখানে অর্থ মুরাদ দেওয়া উদ্দেশ্য হবে। আর লা শাহিদ মানে সাক্ষী, তার মানে নিশ্চয়ই মানুষ এর উপর নিজেই সাক্ষী, নিজেই তার কাজকর্মের বিষয়ে সাক্ষী থাকবে। নিজেই কাজকর্ম যা কিছু মানুষ করতেছে, হ্যাঁ, ওয়াইন্নাহু আলা যালিকা লাশাহিদ, আর মানুষ সে নিজেই নিজের কর্ম সম্পর্কে নিজেই সাক্ষী থাকবে। তো এর দ্বারা মানুষ নিজেই বলতে নিজের মুখেও প্রকাশ করতে পারে, আবার কাজকর্মের মাধ্যমে প্রকাশিত হয়ে যেতে পারে। আর এর এর আরেকটি অর্থ হলো যে আল্লাহ তাআলা মানুষের এই অকৃতজ্ঞতার ব্যাপারে তিনিও সাক্ষী। মানুষ মানুষ যে স্বয়ং নিজে যে অকৃতজ্ঞতার সাক্ষ্য দেয়, তো এই আয়তে মূলত আসলে তার কাজকর্ম দেখেই বোঝা যায়। যতই আপনি বুঝান না কেন, ছাগলের মতন, হ্যাঁ, কান ছেড়ে দিবেন, হয়তো বা কিছুক্ষণ শুনে কিন্তু এরপর আবার ভুলে যায়। যদিও এই ভুল হওয়াটাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন, কারণ ভুল হওয়াটা শয়তান থেকে প্রকাশ হয়, ভুলে যাওয়াটা শয়তান থেকে প্রকাশ হয়। আবার কখনো কখনো ভুলে যাওয়া, যেমন কম জ্ঞানী হওয়া, সবাই তো আর এক্সেলেন্ট হয় না। সবাই আপনার কি বলে এই জ্ঞান বুদ্ধিতে মেধা প্রজ্ঞা সবাই এট এ টাইম হয় না, কেউ কেউ দুর্বলতা থাকে, সন্তানের মধ্যে কেউ একটু বোকা টাইপের হবে। এটাও তকদিরের ফায়সালা, এটাও তকদিরের ফায়সালা, কিন্তু তকদিরকে পরিবর্তন করার জন্য দোয়া আছে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়ারুদ্দুল কদার ইল্লা দোয়া, তোমার ভাগ্যে যা আছে শুধু ভাগ্যের দোষ দিলে হবে না, বরং দোয়া এমন এক জিনিস তোমার ভাগ্যকে পরিবর্তন করতে পারে। ভাগ্য মানুষের পরিবর্তন হয় না, তবে হয় কি দিয়ে? দোয়া দ্বারা পরিবর্তন হয়। অতএব দোয়া যদি আমরা সাথে রাখি, হ্যাঁ, লাইসা আকরামা শাইউন ইনদাল্লাহি মিনাদ দোয়া, হাদিসের মধ্যে বলা হয়েছে যে আল্লাহ তাআলার কাছে সম্মানিত বিষয় হলো দোয়া। অতএব আমরা আমাদের কাজের সাক্ষী, ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ। শাহাদা, শাহাদা মানে কি? সাক্ষ্য প্রদান করা। 8 নম্বর আয়াত, ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ। ওয়া ইন্নাহু, একই কায়দা, অজীব গুণ্য এবং একটি টান পাওয়া গেছে উল্টো পেশের কারণে। লিহুব্বিল, কোথাও টান নেই, খয়রি টান নেই, লাশাদীদ ইয়া সাকিন ডান জেরের কারণে টান হয়েছে। তাহলে এই আয়াতের মধ্যে দুটি টান একটি গুণনা, কিভাবে আবার শুনুন। ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ। লিহুব্বিল খাইরি কোথাও টান দেওয়া যাবে না, তাড়াতাড়ি পড়তে হবে। ওয়া ইন্নাহু, ও মানে এবং, বা নিশ্চয়ই, ইন্নাহু মানে নিশ্চয়ই, অ মানে এবং, এবং নিশ্চয়ই সে, লিহুব্বিল, লা মানে জন্য, লা মানে ক্ষেত্রে, হুব শব্দের অর্থ হলো মহব্বত। মহব্বত শব্দটি আরবিতেও হয়, বাংলাতেও হয় মহব্বত। আমরা মহব্বত শব্দটা ব্যবহার করব। হ্যাঁ, রসুল্লাহ সাল্লাম প্রতি আমাদের মহব্বত আছে, কখনো ভুলে বলবো না এশকে রাসূল। এশকে রাসূল, ফেশকে রাসূল, এগুলো হলো বেদাতি শব্দ। এশক শব্দটি স্বামী স্ত্রীর সাথে মেলে, এটা নবীজির সাথে মেলে না। এশকে রাসূলের কথাটাই ভুল, আজ থেকে এশকে রাসূল শব্দকে তালাক দিবেন, বরং কি বলবেন? হব্বে রাসূল। কোরআনুল কারীমের শব্দ হব শব্দের অর্থ হলো মহব্বত। এশক, এগুলো এগুলো হলো প্রেম প্রীতির কথা। নবীজির সাথে এশকে রাসূলের কথাটাই ভুল, বরং আমরা বলতে পারি আমরা নবীজির সাথে মহব্বত রাখি, আল্লাহ তাআলার সাথে আমরা মহব্বত রাখি। মহাব্বা, এই শব্দটি একটি একটি পূর্ণ শব্দ, কোরআনিক শব্দ এবং একটা পবিত্র শব্দ। সুতরাং বাংলা যা যা তাই খুশি যেন আমরা ব্যবহার না করি। মহব্বত যেহেতু বাংলাতেও ব্যবহার হয়, তো মহব্বত ব্যবহার করবেন। লিহব্বি মানে মহব্বত, খাইর
এখানে খয়ের শব্দের অর্থ ওলামায়ে কেরামগণ করেছেন, খয়েরের একাধিক অর্থ আছে, তবে এখানে ধন সম্পদের কথা বলা হয়েছে। লাশাদিদ মানে, লা মানে অতঃপর, বা তাকিদ, লামে তাকিদ বোঝানো মানে অবশ্যই অবশ্যই, তাহলে লাম দ্বারা অবশ্যই বোঝানো হয়। লাশাদিদ, শাদিদ মানে হলো শক্ত, মানে বড়ই প্রবল। ওয়াইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ। এখানে আল্লাহ তাআলা মানুষের এক ধরনের চরিত্রের কথা বলেছেন, যেই চরিত্র মানুষের মধ্যে আছে, তবে যারা ঈমান এনেছে তাদের এই চরিত্র, অবশ্যই এই চরিত্র থেকে তারা বের হতে পারবে। সেটা হলো যে মানুষ ধন সম্পদের লোভে সে এতটাই প্রবল, ধন সম্পদের প্রতি অবশ্যই সে এতটাই আসক্ত, বা ধন সম্পদের ভালোবাসায় এতটাই মত্ত। কোন কোন মানুষ আছে যে জীবন চলে যায় যাক, তারপরও মাল ছাড়বে না, সে মাল ছাড়বে না। তো এতটা বেশি মালের প্রতি মহব্বত থাকবে, যেহেতু এটা আমাদের জীবন উপায় উপকরণ। কারণ মাল দিয়ে আমরা আখেরাতও কামাতে পারি, খারাপ কাজও, খারাপ দুনিয়াও কামানো যায়। দুনিয়াও কামানো যায় মাল দিয়ে, আবার আখেরাতও কামানো যায়। অতএব মাল একটা এমন একটা জিনিস, যেমন দুটি অর্থ হতে পারে, যে সম্পত্তির কারণে, সম্পদের আসক্তির কারণে মানুষ প্রচন্ড কৃপণ, এটা কিন্তু কন্ডেম। অথবা সম্পদের প্রতি আসক্তি তার এই পরিমাণ যে সে আর কোনো কিছুই বুঝে না, সম্পদ ছাড়া আর কিছুই বুঝে না। তো সম্পদের প্রতি প্রচন্ড আসক্তি হলেই তো কৃপণ হবে। আর এই কৃপণতা, এটাকে আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল এটাকে কন্ডেম করেছেন। বখিল কখনোই জান্নাতুল ফেরদাউসে পৌঁছতে পারবে না, বখিল কখনো জান্নাতে যেতে পারবে না। বখিল, কারণ সে ধন সম্পদের আসক্তিতে এতটাই প্রবল, এতটাই লালসা রাখে, এবং এতটাই মহব্বত রাখে, আসক্তি আর মহব্বত ইত্যাদি তাকে এমনভাবে কৃপণ বা বখিল বানিয়েছে যে সে মানে অনিবার্য, তার পরিণতি একটা খারাপ পরিণতি হবে। এই কারণে আল্লাহ তাআলা এটা চান না। আল্লাহ তাআলা এইভাবে চান না মানুষের কাছে। অতএব এই জাতীয় স্বভাব থেকে বের হয়ে আসতে হবে। তবে যারা দান সদকা করে, জাকাত আদায় করে, এরা আশা করা যায় যে এই এই আয়াত থেকে তারা বাঁচতে পারবে। হ্যাঁ, নিশ্চয়ই মানুষ ধন সম্পদের প্রতি খুবই মহব্বত, কারণ সে জানে এখানে যদি দেই, আখেরাতের একটা ইনভেস্টমেন্ট ব্যাংক আছে, আখেরাতের একটা ব্যাংক আছে। হ্যাঁ, দেখবেন আপনি গোটা কোরআনুল কারীমের, কোরআন এবং হাদিসকে পুরোটাকে যদি আপনি সার্চিং করে দেখবেন, যে আল্লাহ তাআলা আর শরীয়তে কোনো ভায়োলেশন হলেই পেনাল্টির ব্যবস্থা রেখেছেন। কসম করেছেন, ওকে 10 জন মিসকিনকে খাওয়ান। হ্যাঁ, বউকে কেউ মা বলে ফেলেছে, জেহারের ফায়সালা, ওকে 60 জন মিসকিনকে খাওয়াও। হ্যাঁ, তারপরে শরীয়তের যে সমস্ত ভায়োলেশন গুলো শরীয়তে মানে শাস্তি নির্ধারণ করা হয়েছে, সেগুলোর ক্ষেত্রে দেখবেন যে ধন সম্পদ বের করার কথা বলা হয়েছে। তা সেগুলো কারা খাবে? সেগুলো সেগুলো আপনাকে বের করতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য গরিবদের মধ্যে বিলি বিলি করতে হবে। তার মানে আল্লাহ তাআলা চান যে বান্দাকে আমি যেই জিনিস দিয়েছি সেই জিনিস যেন সে আমার পথে ব্যয় করে। নিজের সন্তানকে এই যে চিপস কিনে দিলেন, এরপরে কখনো কখনো বাবা মা ট্রাই করতে চায়, বলে যে বাবা বাবা আমাকে একটা চিপস দাও তো। তো কোনো কোনো বাচ্চা আছে দিতে চায় না। হ্যাঁ, যেই বাচ্চা দিতে চায়, তো মা বাবা খুশি হয় কিনা যে চিপস কিনে কে দিল, বাবাই কিনে দিল চিপস বাচ্চাকে। এই বাচ্চাই আবার বাবা যখন চাইলো যে আমাকে একটা চিপস দাও, তো বাবা কি খাওয়ার জন্য চেয়েছে? বাবা তো দেখতে চেয়েছে যে আসলে আমার বাচ্চাটা আমার প্রতি কতটা ভালোবাসা ব্যক্ত করে। আল্লাহ তাআলা ধন দিয়েছেন, সম্পদ দিয়েছেন, মাল দিয়েছেন, সবকিছু দিয়েছেন। আবার কখনো কখনো তিনি যদি নেন, এই বিষয়ে যদি আপনি আপনার কিপ ইন ইউর মাইন্ড যদি আপনি রাখতে পারেন, তাহলে ওই নারীর মতন হবেন যেই নারীর কথা হাদিসে পাওয়া যায়। স্বামী যুদ্ধে গিয়েছিল, আমি শুধুমাত্র আকার ইঙ্গিত দেব, যে স্বামী যুদ্ধে গিয়েছিল, দুটি সন্তান ছিল, মারা গিয়েছে। নবীজি বলেছেন বাশশিরু তুনাফিরু, সুসংবাদ দাও, দুঃসংবাদ দিল না। নারী ভাবলো আমার স্বামী এত দূর দূর থেকে আসবে, হ্যাঁ, তাকে সুসংবাদ দেব, তাকে পাশের লোকজনকে বললেন খবরদার, আমার সন্তান সম্পর্কে মৃত্যু সংবাদ আমার আমার স্বামীকে দিবে না, আমার স্বামীকে দিবে না। এরপরে বাসায় এসেছে, রাত্রিকালীন এসে জিজ্ঞেস করেছে যে আমার সন্তানরা কেমন আছে। নারী বলেছে যে তারা আরামে আছে, আরামে আছে, বলে নাই যে মারা গেছে, বলেছে আরামে আছে, আসলে তো আরামেই আছে। হ্যাঁ, শিশু বাচ্চা মারা গেছে। মানুষের জীবন, আলাল আখিরাতু খায়রুন ওয়া আবকা, সূরা আলার মধ্যে আপনারা পড়ি যে আমাদের দুনিয়ার জীবন থেকে পরকালের জীবনটা উত্তম। আলাল আখিরাতু খায়র আবকা, বাকি আছে। তো নারী কি বলেছে? আরামে আছে। স্বামী স্ত্রীর সঙ্গম হয়েছে সেই রাতে, স্বামী স্ত্রীর স্বামী স্ত্রীর সহবাস হয়েছে, ইন্টারকোর্স হয়েছে সেই রাতে।
যখন শেষ রাত হয়েছে, ফজরের আগে স্বামীকে বলতেছে, স্বামী গো, যদি কোনো ব্যক্তি তোমার কাছে কোনো জিনিস আমানত রাখে বা কোনো জিনিস তোমার কাছে দেয়, এরপরে সে যদি চায় তুমি দিবে কিনা? বলো, কেন দেব না? একটা মানুষ কেউ যদি আমার কাছে কোনো কিছু দেয়, হ্যাঁ, সেটা আমানত হোক অথবা কোনো জিনিস যদি দিয়ে রাখে, যদি সে চায়, রিকোয়ারমেন্ট হয়, মাতলুব হয়, কেন দেব না? তখন সে স্ত্রী বলল যে দুই সন্তান আল্লাহ দিয়েছিলেন, দুই সন্তান আল্লাহ নিয়ে গেছেন, আমি তাদের আমি তাদের গোসল করিয়ে কাফন পরিয়ে অন্য রুমে রেখেছি। আর দেরি করলেন না, সাথে সাথে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছলেন যে কি কি বলো তুমি, এত বড় খবর তুমি আমাকে দিলে না। যাই হোক, হাদিস এবং হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে আল্লাহ তালা সেই রাত্রের স্বামী স্ত্রী ইন্টার করছে, আল্লাহ তালা যেই সন্তান প্রদান করেছিলেন, এর পরবর্তী প্রজন্ম, পরবর্তী প্রজন্ম, পরবর্তী প্রজন্ম, পরবর্তী 6 প্রজন্ম পর্যন্ত শুধু হাদিসের হাফেজা ছিল, শুধু হাদিসের হাফেজা ছিল। নারীর, এই নারীর দেখুন কি বিচক্ষণতা। হ্যাঁ। তো কোন কথা থেকে কোন কথা বলে ভুলে গেলাম। তো এই বিচক্ষণতা থেকে আমরা শিখতে পারি যে দিয়েছেন আল্লাহ তাআলা, আবার ইচ্ছা করলে তিনিই নিয়ে যাবেন। হ্যাঁ, নিয়ে যাবেন। এই মালিক আছে, এই মালিক নেই। আজকে মারা গেলে আমার সম্পদ সব খুলে রাখা হবে, আমার অলংকার জেওর খর সব খুলে রাখা হবে, অন্য কেউ মালিক হয়ে যাবে। এই কারণে এতটা মহব্বত মালের প্রতি রাখা উচিত নয়। মাল দরকার, নৌকা যেমন পানি ছাড়া চলতে পারে না, খেয়াল রাখতে হয় মাঝির যেন নৌকার মধ্যে পানি না ঢোকে। মাল লাগবে, সম্পদ লাগবে, ধন লাগবে, ঘর লাগবে, গাড়ি লাগবে, বাড়ি লাগবে, কিন্তু যেন নৌকার মতন যে, হ্যাঁ, পানির উপরে চলবো আমি, কিন্তু পানি যেন আমার মধ্যে ইন্টার না হয়, নৌকার মধ্যে যেন পানি না আসে। পানি ব্যতীত চলতে পারবো না, পানি ব্যতীত নৌকা চালানো যায় না, মরুভূমিতে নৌকা চলে না, কিন্তু খেয়াল রাখতে হবে মাঝি নৌকার মধ্যে যেন পানি ইন্টার না হয়। দুনিয়া লাগবে, ধন লাগবে, সম্পদ লাগবে, গাড়ি লাগবে, বাড়ি লাগবে, সবকিছু লাগবে, কিন্তু আমি যেন দুনিয়াদার না হই, এটা ছাড়ার জায়গা সেটা যেন মাথার মধ্যে থাকে। 9 নম্বর আয়াত, আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর। নসিহত। আফালা, আফালা একটি টান, ইয়া আলামু টান নেই, ইদা আলিফ সাকিন ডাইনে যাবর, বুআসিরা টান নেই, মা আলিফ সাকিন ডাইনে যাবর, ফিল কুবুর কুবুরে অ সাকিন ডানে পেশ। আফালা ইয়ালামু, আফালা, আ মানে প্রশ্নবোধক, ফালা তারা কি, তবে কি না, ইয়া আলামু সে জানে কি না, তবে কি সে জানে না। মানে ইস্তেফহাম, প্রশ্নবোধক। আফালা মানুষ কি জানে না? জানি। কি সেটা? ইদা বুআসিরা, ইদা মানে যখন, বুআসিরা মানে উঠানো হবে, মাহফিল কবুর কবর গুলোর মধ্য থেকে, তার মানে আমরা একদিন মারা যাব, কবর থেকে আবার উঠবো। সে কি জানে না কবরে যা আছে তা যখন উত্থিত হবে? এই আয়াতের ব্যাখ্যায় ওলামায়ে কেরামগণ বলেছেন দুটি অর্থ হতে পারে। এক হলো যে মানুষ একদিন কিয়ামতের দিন উঠবে, সেটা যেমন সে জানে। আর হাদিস থেকে আবার আরেকটি পাওয়া যায় যে মানুষ একদিন দেখতে পাবে এই মাটির মধ্য থেকে সমস্ত খনিজ সম্পদগুলো বের হয়ে আসবে। অথবা এখানে কবরের সাথে যেহেতু সম্পর্কিত বলা হয়েছে, তার মানে মৃত্যু ব্যক্তিকে জীবিত করে উঠানো হবে। তাহলে আমাদের টার্গেট শেষ, আমাদের স্টেশন শেষ কোথায়? মরার আগ পর্যন্ত ব্যবহার করতে পারবো, সম্পদে ভালোবাসা রাখতে পারবো, সম্পদ নিয়ে যেতে পারবো না, কারণ কাফনের কাফনে পকেট থাকে না। আর কাফনের কাফনে পকেট থাকলেও কেউ টাকা পয়সা ধন দৌলত সেখানে দেয় না, রেখে দেয়। এই জন্য নবীজি বলেছেন মানুষ মারা গেলে 3 জিনিস সাথী হয়, 2 জিনিস ফেরত আসে, রিটার্ন আসে, 1 জিনিস থেকে যায়, 3 জিনিস সাথী হয়, তার মানে আত্মীয় স্বজন সাথী হয়, সম্পদ সাথী হয়, এবং তার আমল সাথী হয়। রিটার্ন আসে 2 জিনিস, তার সম্পদ রিটার্ন আসে, এবং তার আত্মীয় স্বজন রিটার্ন আসে, শুধু আমল থেকে যায়। আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর, তবে কি সে জানে না যখন কবরে যা আছে তা উত্থিত হবে, কবরে যা আছে সেদিন উঠানো হবে। এরপরে 10 আয়াত, 10 আয়াত, ওয়াহুসিলা মা ফিস সুদূর। ওয়াহুসিলা কোনো টান নেই, মা আলিফ সাকিন ডাইনে জবরের টান আছে, ফিস সুদূর সুদূরে অ সাকিন ডানে পেশের টান আছে। তাহলে মাত্র 2টি টানে আয়াতের মধ্যে। ওয়াহুসিলা মা ফিস সুদূর, অ মানে এবং, হুসিলা মানে অর্জন করা বা প্রকাশ হয়ে যাওয়া, মা মানে যা কিছু, ফি মানে মধ্যে, সুদূর মানে বক্ষ সমূহের মধ্যে। তার মানে যা কিছু এই দুনিয়ার মধ্যে লুকানো ছিল সেদিন একদিন প্রিন্টেড হবে। আপনার হৃদয় কি ছিল এখন কেউ দেখে না,
আপনি আমি সামনাসামনি কথা বলতেছি, আমার ধারণা, আমার মনের মধ্যে কি ধারণা কেউ জানে না, কিন্তু একদিন একদিন প্রকাশ হয়ে যাবে সেগুলো। যা অন্তরে আছে, যা কিছু আছে, এগুলো প্রকাশ হয়ে যাবে। কারণ এগুলো আল্লাহ তাআলা খুব ভালো করে জানেন, মনের গোপন কথাগুলো। কারণ মানুষের কর্মফল তার, তাদের চেহারায়ও ফুটে উঠবে। যেদিন গোপন রহস্য যাচাই বাছাই করা হবে, আল্লাহ তাআলা কবর থেকে উত্থিত করবেন, গোপন বিষয় প্রকাশ হয়ে যাবে, বিচার এবং প্রতিদান প্রতিফলের দিবস আসবে। মানুষ কি সেটা জানে না? অহস্সিলা মানে অন্তরে যা কিছু গোপন করা হয়েছে, অন্তরের গোপন বিষয় আল্লাহ জানেন। চোখ দিয়ে আমরা একদিকে তাকাই আর একদিকে দেখি, চোখের খেয়ানত আল্লাহ জানেন। হৃদয়ের মধ্যে, অন্তরে লুকায়িত কি বিষয়, ভালো না মন্দ, কি নিয়াত, কি আশায় বিষয়, এভরিথিং A to Z, সরোয়া থেকে একেবারে চন্দ্রবিন্দু পর্যন্ত, ক থেকে নিয়ে একেবারে ক্ষিয় পর্যন্ত সব কিছু আল্লাহ জানেন। এগুলো মানুষেরও বোঝা উচিত। এরপরে 11 নম্বর আয়াত, সর্বশেষ আয়াতে আল্লাহ তাআলা ওটাই বলেছেন, যেগুলো তুমি গোপন রেখেছো বান্দা। ইন্না রব্বাহুম বিহিম ইয়াউমা ইযিল লাখাবীর, তোমার রব সেদিন তোমার ব্যাপারে সব কিছু অবহিত আছেন এবং অবহিত থাকবেন। তোমার পালনকর্তা সব কিছু জ্ঞাত আছেন। ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমা ইযিল লাখাবীর। ইন্না অজীব গুন্না, রব্বাহুম, এখানে মিম সাকিনের ইদগাম, মিম সাকিনের পরে বা আসলে, হ্যাঁ, ইন্না রব্বাহুম, এটাকে মিম সাকিনের ইদগাম বলা যায়, গুন্না করতে হবে। এরপরে বিহিম, ইন্না রব্বাহুম বিহিম ইয়াউমা ইযিল, কোন টান নেই, লাখাবীর টান আছে, ইয়া সাকিন ডাইনেজের। ইন্না রব্বাহুম বিহিম ইয়াউমা ইযিল লাখাবীর। ইন্না মানে নিশ্চয়ই, রব্বাহুম মানে তোমার প্রভু, বিহিম মানে তোমাদের সাথে বা তাদের সাথে, ইয়াউমা ইযিন মানে সেদিন, কোন দিন? কিয়ামতের দিন। লাখাবীর, লা মানে অবশ্যই, লামে তাকিদ, লাম মানে অবশ্যই, অবশ্যই, অবশ্যম্ভাবী। খাবি শব্দ অর্থ তিনি জানেন, ভালো করেই জানেন। ইন্না রব্বাহুম বিহিম ইয়াউমা ইযিল্লা খাবির, আল্লাহ তাআলা নিঃসন্দেহে তাদের প্রতিপালক সেদিন তাদের সম্পর্কে পুরো পুরোপুরি জানেন। প্রকাশ্য, অপ্রকাশ্য, গোপন, যা ঠোঁটে আসে নাই, হৃদয়ে এসেছে, সেগুলো সব জানেন। হাসরের দিন আল্লাহ তাআলা অবহিত হওয়ার মাধ্যম হলো যে তিনি আল্লাহ তাআলার জ্ঞানী, তিনি আলিম আল্লাম, তিনি সব কিছু জানেন, গোপন সব কিছু জানেন। আর সে অনুযায়ী আল্লাহ তাআলা শাস্তি অথবা সাজা অথবা প্রতিদান অথবা প্রতিফল আল্লাহ তাআলা দিবেন। অতএব এই ক্ষেত্রে মনে কিন্তু আমাদের হাত নেই, মনের উপরে আমাদের হাত চলে। অনেক সময় আছে যে খারাপ খারাপ চিন্তা আসে আমাদের মনের মধ্যে, খারাপ খারাপ চিন্তা, যেটা আমি চাই না, খারাপ চিন্তা কেন আসলো। কোন কোন সাহাবী বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, এত খারাপ চিন্তা মনের মধ্যে আসে, এর আগে জ্বলে পুড়ে ভস্মীভূত হয়ে যাওয়াটা উত্তম। তখন নবীজি বলেছে, এটা ইমানের অংশ। হ্যাঁ, সেক্ষেত্রে কি বলবে? যখনই মনের মধ্যে খুব খারাপ চিন্তা আসবে, খারাপ কল্পনা আসবে, বলবেন আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, রাসূলের প্রতি ঈমান এনেছি। অথবা বাম দিকে থুতু দিবেন, বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আর আরেকটি দোয়া পড়বেন, বলবেন আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, এই দোয়া পড়বেন। ইয়া মুকাল্লিবাল কুলুব, হে হৃদয়ের, অন্তরের পরিবর্তনকারী আল্লাহ, সাব্বিত কলবি, আমার হৃদয়কে স্থির করে দেন, আলা দীনিক, আপনার দিনের প্রতি। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, এই সূরা থেকে অনেক কিছু বিষয় শিক্ষা আছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে শিক্ষা গ্রহণ করা তৌফিক দান করেন। যে সমস্ত বিষয় কন্ডেম করা হয়েছে তা থেকে যেন বাঁচতে পারি। যে সমস্ত বিষয় মাতলুব করা হয়েছে, আমরা যেন সেই হক রবকে দিয়ে করতে পারি। এবং মালের প্রতি ওই রকমের মহব্বত থেকে যেন বাঁচতে পারি। মালকে ব্যবহার করব আখেরাতের পাথেয় হিসেবে, আখেরাতের ইনভেস্টমেন্ট বাড়াবো ইনশাআল্লাহ, যা চক্ষু বন্ধ হওয়ার পরেই আল্লাহ তাআলার কাছে পেয়ে যাব। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, কোরআনের নূর দ্বারা আমাদের হৃদয়কে মোনাওয়ার করে দেন। هذا مني والعلم عند الله، الله أعلم بالصواب، وصلى الله على سيدنا محمد النبي الأمي وآله وسلم. السلام عليكم ورحمة الله وبركاته.